মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মিশে দূরে ঠেলে দিও না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা মাওলার ইশকে জ্বলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. आजिज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर, आजिज़ हो गुनहगार हो ऐ खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर।
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা মাওলার ইশকে জলে আগুন নেভাইলে যে নেভে না পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। উপস্থিত আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অতি মুহাব্বতের উম্মতগণ, ঐতিহ্যবাহী জাফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান দিন দরদি ভাইয়েরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে গত জুমার নামাজ আদায় করার পরে এই জুমার নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে আজকের এই বরকতি জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে বরকতি দিন, শ্রেষ্ঠ দিন জুমার দিনে আসবার মতো বসবার মতো তৌফিক, সাহস, হিম্মত আল্লাহ পাক দান করেছেন। এজন্য ওই মনিবের দরবারে, ওই মালিকের দরবারে, ওই প্রভুর দরবারে মহাব্বতের নজরে আমরা কলিজার সমস্ত ভালোবাসাকে উজাড় করে আল্লাহর এই নেয়ামতের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমাদের সাথে নামাজ পড়েছিলেন, কি নাম না, আবুল হাশেম সাহেব, মরহুম আবুল হাশেম, হ্যাঁ আবুল হাশেম খন্দকার সাহেব গত জুমায় আমাদের সাথে নামাজ আদায় করেছেন। এবং অনেকে বলছেন যে হুজুর ওই উত্তরের দেয়াল হইয়া মানে হেলান দিয়া এদিকে আপনার বয়ান শুনছে বসে বসে। এই তো জীবনের শেষ জুমা, আর এই জুমা ওনার ভাগ্যে নাই। খন্দকার সাহেব অনেক কাঁদছে ওনার কথা ভাইবা, যে দেখছেন না হুজুর দুনিয়াটা কি, কিছুই না, আসলেই কিছু না। বলে হুজুর কিছু না, এটা কি এমনিই কিছু না, না আসলেই কিছু না, দুনিয়া আসলে কিছুই না। শুধু দুনিয়াটা হলো মুসাফিরখানা, ঠিক না? একদিন আমি আপনি এই দুনিয়াতে ছিলাম, বলেন বলেন ছিলাম। আবার এই দুনিয়াতে কে পাঠাইলেন? আরো জোরে কন। আল্লাহর নামটা জবানে উচ্চারণ করতে কি লজ্জা, কোনো শরম, কেউ দেখবে? এই জন্য আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে গিয়ে মুমিন কখনো হতাশা হয় না, মুমিন কখনো লজ্জা পায় না। লজ্জা তো পায় কাফের বেঈমানের গোষ্ঠী, আর মুসলমান যারা ঈমানওয়ালা যারা, তারা আল্লাহকে একবার ডাক দিতে পারলে এদের চান কপাল। কথা ঠিক কিনা বে ঠিক? কারণ ভাই দুনিয়ার দিকে তাকায়া দেখলাম, সন্তান যখন ছোট সন্তান মাকে মা কয়া ডাক দেয়, মা তখন আদর না করে পারে না। যখন আব্বুকে আব্বু কয়া ডাক দেয়, হ্যাঁ বাবা তখন কোলে না নিয়ে পারে না। আল্লাহ বলেন, হে আমার গোলাম, আমি আল্লাহর সন্তান নাই। আল্লাহর কি নাই? সন্তান নাই। বলে আল্লাহ সন্তান নাই, তো আল্লাহকে ডাকবে কে? বলে ডাকবে আল্লাহ পাকের বান্দা। কে ডাকবে? আল্লাহ পাকের বান্দা। আল্লাহ বলেন,
বান্দা তুমি যখন আমি আল্লাহকে একবার আল্লাহ কয়ে ডাক দাও, আমি আল্লাহ পাকের একটা কুদরতের কলিজা আছে, ওই কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। আশেকারা মিল্লাত মজহব জুদাস্ত, আশেকারা মিল্লাত মজহব খুদাস্ত। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह पाक रब्बुल आलामीन জানায় এই দুনিয়াতে আমার কিছু বান্দা আছে, ওরা সব সময় আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহকে ডাকে। আমার বান্দা দুঃখে থাকুক তো পরে আল্লাহ, আমার বান্দা সুখে আছে তো পরে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার বান্দা খায়া থাকলেও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ, আমার বান্দা না খায়া থাকলেও বলে আল্লাহ, আমার বান্দা যেই অবস্থাতে আছে ওই অবস্থাতেই বলে আল্লাহ। আমার বান্দা আমি আল্লাহ ডাকের মধ্যে এত মজা, এর আল্লাহর বান্দা সন্তানরে যদি আপনি গুলি দেখান, সন্তানরে যদি বলেন তোর 1 কোটি টাকা জরিমানা, মাকে কোনো দিন মা কয়ে ডাক দিতে পারবি না, ওই সন্তান কোনো দিন আপনার কোটি টাকার চ্যালেঞ্জকে গ্রহণ করবে না, ওই সন্তান কোনো দিন মাকে মা না ডাইকা পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ তোর মায়ের পেটের থেকে আমি আল্লাহ পর্যন্ত আমি আল্লাহ তোরে পাললাম, তোরে তোর মায়ে পালে নাই, তোর বাবায় পালে নাই, তোর বন্ধু তোরে পালে নাই, দুনিয়ার কেউ পালে নাই, পালছি আমি আল্লাহ। ও বান্দা তুই তোর মায়ের পেটে কি খাইবি, আমি আল্লাহ খাবারটা ব্যবস্থা করে দিলাম। বলে মুখে দিয়া না, মুখে দিয়া না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের নাভির সাথে সন্তানের নাভির তার লাগায়া দিলেন, এই তারে দিয়া আমার আল্লাহ সন্তানকে খাবার খাওয়াইলেন, আমাকে আপনাকে খাওয়াইলেন। আল্লাহ বলেন গোলাম মুখে দিয়া খাওয়াই না কেন জানো নি, কারণ এই মুখ দিয়া তুমি আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিবা। ও বান্দা তোমার মুখটা যদি আমি আল্লাহ পবিত্র না রাখি, এই অপবিত্র মুখ দিয়া আমি আল্লাহকে তুমি ডাকতে পারবা না। এজন্য আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে লালন পালন করলাম, খাওয়াইলাম, মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা আল্লাহ আমাকে আপনাকে খাবার বানায় দিলেন নাভির মাধ্যমে। আল্লাহ বলে গোলাম দুনিয়াতে তুমি আসবা, তুমি আপেল খাইতে পারবা না, কমলা খাইতে পারবা না, গরুর গোশত খাইতে পারবা না, তাল বেল বেদানা খাইতে পারবা না। আমি আল্লাহ মায়ের বুকের মধ্যে এত মজাদার খাবার দিয়া দিলাম, এত ঠান্ডাও না ও বান্দা তোমার সর্দি লেগে যাবে, কাশ হয়ে যাবে। ও বান্দা এত গরমও না, আমি আল্লাহ এত গরম বানাই নাই কারণ তোমার মুখ পুড়িয়া যাবে। এ বান্দা এত মজাদার খাবার আমি আল্লাহ তোর মায়ের বুকে দিয়ে দিলাম, একদিন 2 দিন না, মাসকে মাস ওই মায়ের দুধ পান করছো গোলাম। আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধ একদিনের জন্য বন্ধ করি নাই, আমি আল্লাহ প্রতিদিন আমি তোকে তোর মায়ের বুকের দুধ খাওয়ায়া খাওয়ায়া পারলাম। ও বান্দা তুই যখন একটু বড় হইলি, এখন আপেল খাইবি, তাল খাইবি, আম খাইবি, ল্যাংড়া আম, হিমসাগর আম আছে না নাই? রূপালী আমের মজা কে না জানে? আল্লাহ বলে এগুলি খাইতে তোর মনে চাইবে, আমি আল্লাহ তোকে ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ বড় দাঁত দেই নাই, কারণ খাবারের পাশে পাশে তুই তোর মায়ের বুকের দুধ খাইবি, বড় দাঁত দিলে তুই তোর মাকে কষ্ট দিবি। এই জন্য আমি আল্লাহ সাথে সাথে বড় দাঁত দেই নাই, আমি আল্লাহ ছোট ছোট দাঁত দিয়া ও বান্দা তোকে খাবারে লাগাইয়া দিলাম।
গোলাম, এখন একটু একটু মায়ের দুধ খাও, একটু একটু আপেল খাও, লিচু খাও, কমলা খাও, তোর বাবা তোর জন্য নিয়ে আসে। ও বান্দা, তুই আরেকটু শক্ত খাবার খাইবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ওই ছোট ছোট দাঁতগুলা ফালায়া দিয়া আমি আল্লাহ মজবুত দাঁতের ব্যবস্থা করে দিলাম। ঠিক কিনা বেঠিক? ওই আল্লাহকে ডাকা লাগবে নি? এত আসতে বললেন কেন? ওই আল্লাহকে ডাকা লাগবে কিনা? हकीकत से तू दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर हाले तू ही मेरा नगाबाश। अल्लाह कयो गोलाम, তোরে বানাইছি আমি আল্লাহ, এত সুন্দর করে তোরে বানাইছি, তোর মতো সুন্দর করে আমি আল্লাহ আর কিছুই বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম সন্তানকে দামি করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম, আমি আল্লাহ দামি করে বানাইছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তোকে শক্তিশালী বানাই নাই। একটা তিমি মাছের শক্তি তোর ভিতরে নাই, একটা বাঘের শক্তি তোর ভিতরে নাই, একটা গরুর শক্তিও তোর ভিতরে নাই। অখুলিকল ইনসানু দাইফা, হে গোলাম, আমি তোর এত দুর্বল করে বানাইছি, নিজের হাতের তৈরি করা পাতলা একটা বেলেটের কাছেও বান্দা তুই বড় দুর্বল। এ বান্দা, তোর একদিন জ্বর হইলে দুর্বল হয়ে যাও, দোকানে ঔষধের জন্য দৌড়াও। হে বান্দা, এত দুর্বল করে তোরে বানাইছি কেন জানোনি? যাতে দুনিয়াতে আসার পরে হিংসা হিংসি না করে, দ্বন্দ্ব না করে, কাটাকাটি না করে, মারামারি না করে, সব সময় আমি আল্লাহ পাকের ডাক নিয়ে তুমি মগ্ন থাকবা। হে গোলাম, তুমি তো ঘুমাইতে গেল, ডাকা দরকার ছিল আমি আল্লাহকে। হে বান্দা, তুমি খাইতে বসছো, আমি আল্লাহকে ডাকো। এ বান্দা, তুমি বাজারে যাও, বাজারে যাইতে 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 রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, এ বান্দা, তুমি আমি আল্লাহকে একটা ডাক দেও না, ডাক দেও না। দুনিয়ার মানুষ হয়তো তোমাকে পাগল বলবে, কিন্তু তুমি আমি আল্লাহ কাছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা হয়ে যাইবা। কথা ঠিক কিনা বেঠিক? अल्लाह अल्लाह मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा शम्सु कमर, या इलाही तू मेरा जाऊआ जहार। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, আমার প্রিয় বান্দারা আমি আল্লাহকে ডাইকা ডাইকা মজা পায়। ওই আল্লাহর বান্দা দেখবেন, যারা আল্লাহ পাকের প্রিয় ওলি, আল্লাহর প্রিয় বান্দা, ওই আল্লাহর বান্দা শেষ সাথে ঘুমায় না, ঘুমের থেকে জাগিয়া যায়, অজু বানায়, যায় নামাজ টুকায়, কারণ যায় নামাজে দাঁড়ায় দাঁড়ায় মালিককে ডাকবে। এরে আল্লাহর বান্দা, যখন বিবি ঘুমায়, ছেলেটাও ঘুমায়, মেয়েটাও ঘুমায়, নাতি নাতকুর সবাই ঘুমায়, পাকপাখালি গাছগাছালি সবাই ঘুমায়। আল্লাহর কিছু আশেক বান্দা এই জাফরপুর এলাকাতেও আছে, আল্লাহর বান্দা ঘুমায় না, আল্লাহর বান্দি ঘুমায় না, রাত জাগিয়া জাগিয়া মাওলা পাককে ডাকতে থাকে, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে গোলাম, যদি আমি আল্লাহ পাকের ডাকনেওয়ালা একজন বান্দা এই দুনিয়াতে অবশিষ্ট না থাকে, আমি আল্লাহ কাউকে এক ঢোক পানিও খাওয়াইব না, কাউকে এক লোকমা ভাতও খাওয়াইব না। দুনিয়াটা কিয়ামত বানায়া দিব, আসমানটা ভেঙ্গে পড়বে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ফুক দাও।
দাও, সিংহায় ফুক দাও, ফুকের সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। যতদিন আল্লাহ বলনেওয়ালা এই জমিনে একজন অবশিষ্ট থাকবে, আল্লাহ পাক ওই আল্লাহ বলনেওয়ালা প্রিয় বান্দার উসিলায় আমাকে আপনাকে খাওয়াইয়া কবরে নিবে। কথা ঠিক কিনা বেটি? এ মুসলমান ইমানদার, হে যুবক, এই জীবনে বন্ধুকে ডাকলা, কত ডাকলা, একদিন বন্ধু তোরে কয় তোর সাথে আমার আর বন্ধুত্ব নাই, ব্যাকআপ হয়ে গেল। বলে কি সমস্যা? বলে আমি তোর সাথে কিছু টাকা চাইছিলাম, দিলি না। আমি তোর কাছে এটা চাইলাম, দিলি না। ওইটা চাইলাম, দিলি না। এজন্য আমি তোর সাথে আর বন্ধুত্ব রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম, আমি আল্লাহর বন্ধুত্বের মধ্যে কখনো বন্ধুত্ব ছিন্ন হবে না। আমার গোলাম যদি আমি আল্লাহকে একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ বলে গোলাম, আমিও তখন ডাক দেই, ও আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি আমাকে ডাকো কেন, ডাকো কেন? বলে আল্লাহ আমার গুনাহ মাফ করেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ অত্যন্ত মেহেরবান এবং দয়ালু, আমি আল্লাহ তোর গুনাহকে মাফ করে দেব। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বড় পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আব্দুল্লাহ, হে আব্দুল গফুর, হে আব্দুল সাত্তার, হে তাফাজ্জাল, হে তাজুল ইসলাম খন্দকার, আমি আল্লাহর থেকে মুখ ফিরে নিও না, আমি আল্লাহর থেকে মুখ ফিরে নিও না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে কান্নাটা লাগায়া দাও। বলে কান্নার কি দরকার? দুনিয়ার সন্তান যখন কান্না লাগায়া দেয়, কান্না লাগায়া দেয়, মায়ের হাতে হাজারো কাজ থাকলে ওই মা কাজগুলা ফালায়া দেয়, আয়েশা সন্তানকে আদর করে মায়া করে দুধ দেয়, মায়া করে, আসে না নাই? জোরে বলেন না কেন? একটা সন্তান যদি কান্না নামক পুঁজি দিয়া মায়ের থেকে সমস্ত দাবি আদায় করতে পারে, এ গোলাম তোমার চোখের পানি কই? ওই মরহুম হাশেম সাহেব আর চোখের পানি ফালাইতে পারবে না। আল্লাহর গোলাম দেখতাম মসজিদে চলে আসতো, আগে আগে চলে আসতো, মনটা কেমন জানি নীরব স্তব্ধ হয়ে চলতেন। কখনো কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কখনো কারোর সাথে কোনো মারামারি কাটাকাটি নাই, সব সময় নরম মেজাজে চলতেন। তাকায়া দেখি মসজিদ আছে ঠিক, মসজিদের কাতার আছে ঠিক, কিন্তু আমাদের হাশেম খন্দকার সাবার দুনিয়াতে নাই। কথা ঠিক কিনা বেঠিক? একদিন ঘোষণা আসবে আমার, একদিন ঘোষণা আসবে আপনার, 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 এভাবে একদিন সবার ঘোষণা হয়ে যাবে নাই, নাই, নাই। বলে কি নাই? গত বিকেলবেলা গতকাল একসাথে চা খাইলাম, নাই মানে? হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরে আল্লাহর বান্দা, এই দেহের রক্ত মাংস প্রাণ থাকা অবস্থায় মাওলাকে ডাকো, আল্লাহকে ডাকো। যতবার ডাকবা ততবার তোমার আমল নামায় নেক লিখে দিবেন কে? ডাকা দরকার আছে না নাই? জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। জিকির করছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে
জলে নবী মুসা জলে না। হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না।